হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রানু হোমস্টার কুকিং থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে শেয়ার করব চিকেন বেগুন আলু দিয়ে একটা সবজি। আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন। আজ আমি আপনাদের জন্য শেয়ার করব আলু দিয়ে বেগুন দিয়ে চিকেন আলু বেগুন তরকারি। দেখুন আমি তেল ঢেলে দিচ্ছি, তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ আধ টুকরো আর একটা করে এলাচি, গরম মশলা আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নেবো, এটা ভালো করে নেড়ে নেবো। দেখুন একটু বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে রাস্তা সব ডুবে গেছে। দেখুন রাস্তা কেমন ডুবে যাচ্ছে। দেখুন এটা আমাদের বাড়ি। দেখুন আমাদের বাড়িতে কীরকমভাবে জল উঠে গেছে। মাঝখানে আমরা আছি, চারদিকময় জল হয়ে গেছে। এখন আমরা মাঝখানে আছি, জলের মাঝে। দেখুন এটা আমার রান্নাঘর। আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বাড়ির মশলা দিয়ে এই রান্নাটা হয়ে যাবে, চিকেন আলু বেগুন। দেখুন আমি প্রথমে চিকেনটা দেবো না, চিকেনটা আমি ভেজে রেখে দিয়েছি ফ্রাই করে। আমি আলুগুলো দিয়ে নেবো তেলের করে, কারণ যাতে তেলের মধ্যে আলুটা কষে যায়। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে কষে নেবো, গন্ধটা আদা রসুনের তবে মারবে। লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা দিয়ে 1 চামচ। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু কম করে নেবো। সেখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো। এখানে জিরে গুঁড়ো নেব, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো, নুন দিয়ে দেবো। দিয়ে সব মশলাটা সাথে এটা কষবো আমি। বেগুন দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে কষবো। দেখুন আমি এটা কষে নেবো। 12টা বেজে গিয়ে আমাদের এখানে আজান হচ্ছে। আজ ফ্রাইডে, শুক্রবার, ওই জন্য তাড়াতাড়ি আজান দিচ্ছে। দেখুন আমি এটা ভালো করে কষে নেব। দেখুন আমি চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম, এই চিকেনটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখুন আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে কষে নেব চিকেনগুলো দিয়ে। এখানে গরম মশলা দিয়ে দেবো। এবার এটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম, সব কিছু মশলা মিশিয়ে। এটা সব কিছু, এই গরম মশলাটা সব কিছুতে দেওয়া যায়, বিরিয়ানি থেকে নিয়ে সবজি পর্যন্ত সব জিনিসে দেওয়া যায়। আপনারা যদি বলেন যে মশলাটা দেখাবো কীভাবে তৈরি করেছি, আমি মিক্সিং করেছি সব কিছু দিয়ে। দেখুন এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, অল্প পরিমাণ জল দেবো, দিয়ে এটাকে একটু ঠিক করে দেবো। এটাতে বেগুন দেওয়ার কারণ হচ্ছে বেগুনটা দিলে এটা একটু গাঢ় হয়ে যায়, সুন্দর লাগে, টেস্টি লাগে খেতে। আমার কাছে ছোটো বেগুন ছিল, বড় বেগুন থাকলে আপনারা বড় বেগুন দিয়ে দিতে পারেন। 1 পিস বেগুনের জন্য এটা টেস্টটা এর আলাদা হয়ে যাবে একটু। দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ এটা লাল হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, কাঁচা মরিচের টেস্টটা আলাদাই হয়। আর এখানে জল দিয়ে দিয়েছি একটু বেশি করে, কারণ আলুটা একটু গলতে সময় লাগবে। চিকেনটা তো গলে গেছে। আর আপনারা দেখুন, যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন স্কিপ করবেন না। নতুন ভিডিও দেখার জন্য আপনারা অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, তবে আপনাদের কাছে পুরো অল নোটিফিকেশানটা অন করলে তবে আপনাদের কাছে যাবে প্রত্যেকটা ভিডিও। এরপরে আরও আমি ভিডিও নিয়ে আসবো।